আচ্ছা, ইলেকশন কমিশন থেকে বড় আপডেট এসছে। আপনার কাছে যদি এসআইআর নোটিশ এসে থাকে তো অবশ্যই আপনাকে হিয়ারিংয়ে অবশ্য যেতে হবে না। ওকে, অবশ্য আপনাকে হিয়ারিং যেতে হবে না। আপনি যদি কোনো সময় কোনো বাইরে থাকেন বা কোনো কাজের সিলসিলা থাকেন বা কোনো পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন বা কোনো গুরুত্বপূর্ণ অবশ্য কাজে আপনি আছেন, তো বাইরে কোনো জায়গায় আসছেন, তো টেনশনে কোনো কারণেই আপনাকে যেখানটা অবশ্য আপনি আছেন ওইখানটা থেকে কিন্তু আপনার অলরেডি কিন্তু ভেরিফিকেশন বা ভেরিফাই কিন্তু হয়ে যাবে, হিয়ারিং আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনাকে হিয়ারিংয়ে আসতে হবে না। অবশ্যই মুখ্য নির্বাচনী আধিকারিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কিন্তু বড় অবশ্য আপডেট এসছে, আর সেই আপডেট কিন্তু আপনাদের জানকারি দিলাম। ওকে, যদি অবশ্য আপনার ব্যক্তিগত কোনো কাজ যদি হয়ে থাকে বা আপনার বাইরে অবশ্য আছেন, আপনি আসতে পারবেন না হিয়ারিংয়ে, তো অবশ্যই কিন্তু টেনশন অবশ্য কোনো কারণ নেই। যেখানটায় আপনি আছেন সেখানটা থেকে কিন্তু আপনি সমস্ত কাজ কিন্তু আপনার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, কোন অমন সিস্টেম অবশ্য আপনাকে মানতে হবে যে আপনি বাইরে আছেন, কোনো কারণে আপনি নোটিশ আসার পরে আপনি হিয়ারিংয়ে আসতে পারছেন না, ওইখানটায় থেকে আপনার হিয়ারিং কেমন কমপ্লিট হবে সেই বিষয়ে কিন্তু ডিসকাস কিন্তু করবো। ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। তো চলুন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসিয়াল কিন্তু একটা পোস্টার কিন্তু জারি করেছে, যেখানটা কিন্তু ক্লিয়ার কাট অবশ্য বলেছে যে অবশ্য যাদের কাছে নোটিশ যাচ্ছে এসআইআর অবশ্য বাইরে অবশ্য ওরা আছে, তো বাইরে থেকে কিন্তু ওদের হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তো কোন এমন সিস্টেম কিন্তু অবশ্য আপনাকে মানতে হবে, কি বলেছে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, সেটা কিন্তু আজকে কিন্তু ডিসকাস করব। ওকে, এখানে স্পষ্ট ভাষায় কিন্তু জানকারি দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানটায় যে যেসব ভোটাররা সাময়িকভাবে বিদেশি বসবাস করছেন, মানে যে সমস্ত ভোটার সাময়িকভাবে বিদেশে বসবাস করছেন, রাজ্যের বাইরে থাকা শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ব্যক্তি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা, রাজ্যের বাইরে কর্মরত সরকারি কর্মচারী, সামরিক ও আধা সামরিক কর্মী ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের ব্যক্তিগত এসআইয়ের শুনানিতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওকে, কোন ব্যক্তি অবশ্য এসআইআর আপনার আসতে হবে না, যেখানটা আছেন সেখান থেকে আপনার এসআইআর কমপ্লিট হয়ে যাবে। আপনি অলরেডি বুঝতে কিন্তু পেরেছেন কোন ব্যক্তি। ফার্স্ট ব্যক্তি হচ্ছেন শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি থাকা অবশ্য ব্যক্তি, বেসরকারি অবশ্য ব্যক্তি,